মনের অংশটা ঠিক মতো বুঝিয়ে দেয়, কথা বলেন ঠিক। ভাইয়ের জমি নকল জাল দলিল করে নিজের নামে নেয়, আসরের নামাজ পড়ে সুদের টাকা তুলে বাজার থেকে বড় বড় মাছ কিনে নিয়ে আসে, সুবহানাল্লাহ বলেন, নাউজুবিল্লাহ, বিশাল বিশাল মাছ নিয়ে আসে। আমার মসজিদে এক ব্যক্তিকে দেখি শুধু জেগে করে নামাজ পড়ে। আমি বললাম, ভাই আপনার কোনো কাজ নাই? কয় না, আমার কোনো চিন্তাই নাই। বললাম, শহরে থাকতে হলে তো কাজ করা লাগে। ওই ব্যক্তি বলতেছে, আমার শ্বশুর বাড়ি থেকে আমি 30 লক্ষ টাকা পেয়েছি, ওই টাকা আমি ব্যাংকে রেখে দিয়েছি, প্রতি মাসে যা লাভ হয় সেটা আমি বাজার করি, আমি শুধু বাজার করি, আমার স্ত্রী রান্না করে আর খাই, আমার কোনো চিন্তা নাই। বললাম, ভাই এটা তো কবিরা গুনাহ হবে। আমাকে বলে, হুজুর এটা আমি জানি কবিরা গুনাহ, এই জন্য ওই টাকাটা আমার বউয়ের নামে রেখে দিয়েছি। আমি জানি এটা কবিরা গুনাহ, এটা বউর নামে রেখে দিয়েছি। যদি গুনাহ হয়ে যায়, ওই যে মসজিদের ভিতরে নামাজ পড়ি, আল্লাহ আল্লাহ করি, এর যা সওয়াব হবে আর ওই গুনাহ কাটাকাটি, মাঝখানে জান্নাতে যাবো ফাও। বাংলাদেশের এই ধরনের মানুষের সংখ্যা বেশি, কথা বলেন ঠিক কিনা? চিন্তাই করে শরীরকে ফাঁকি দেয়, জমি যা দলিল করে নেয়। আচ্ছা, পৃথিবীতে কয়দিন বাঁচবে? কয়দিন বাঁচবে? রাউন্ড ফিগার 60 বছর, কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়ের, যে সমস্ত লোকেরা মানুষের সম্পদকে আত্মসাৎ করবে, শরীরকে ফাঁকি দিবে, এই ব্যক্তিগুলির দুইটা ক্ষতি হয়ে যাবে। জোরে বলেন কয়টি? দুটি ক্ষতি হবে। এক নাম্বার ক্ষতি হলো, কিয়ামত পর্যন্ত যদি সেজদা দেয়, ওই সেজদা আল্লাহর আরশে যাওয়া তো দূরের কথা, মাথার উপরে উঠবে না। আর দুই নাম্বার হলো, ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে, তার ভাগ্যে ঈমান নসিব হবে না।